সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। আজকে একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে, ঠিক আছে? এই বেগুনটাকে ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি, ঠিক আছে? আমি এখনো নুন দিইনি, জাস্ট ভাজা হচ্ছে। কেন কি, নুন দিলে বেগুনটা ভাজা হবে না, গলে গলে যাবে। তাই শুধু একটু সামান্য হলুদ ছড়িয়ে ভেজে নিচ্ছি আমি। মোটামুটি ভাজা হয়েই গেছে, একটু ভেজে নেবো। হ্যাঁ, আর এদিকে দেখো আমি ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা বাটা করে দিয়েছি, ঠিক আছে? আমি মাঝখানে একটুখানি তেল দিয়েছি, জাস্ট ফোড়নটা দেবো বলে। বেগুনটা ভাজা হয়ে গেছে, সরিয়ে জাস্ট একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে আমি বেগুনটাকে আবার একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে কি করবো বলো তো, এই ধনেপাতা বাটাটা দিয়ে দেবো। আমি জ্যাগেরি দিয়ে দিয়েছি, আর একটু সামান্য নুন অ্যাড করে দেবো, কারণ এটা খুব মাখা মাখা হবে। তো প্রথমে বেশি নুন দিয়ে দিলে না অনেক হয়ে যাবে, বেশি নুন হয়ে গেলে একটু মিষ্টি লাগে। যে যেটা খাবে, জ্যাগেরি পাউডার দিতে পারো বা চিনি দিতে পারো, তা দিয়ে দেবে। দিয়ে এবার আমি এটাকে না নুন দিয়ে দিয়েছি, একটু টানাবো। আমার বেগুন ধনেপাতা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। পুরো টেনে গেছে, হ্যাঁ পুরো টেনে গেছে, আমি নামিয়ে দেবো। এইভাবে করে খেয়ে দেখো, কি মাঝে মধ্যে চেঞ্জ ভালো লাগে, করে খেয়ে আমাকে জানিও। বেগুন ধনেপাতা এটা দিয়ে গরম ভাতে খুব সুন্দর খেতে লাগে। চলো টাটা।